আমি আজকে আনারসি পোলাও বানাবো। আনারসি পোলাও বানাতে আনারস গোটা নিয়েছি, এর অর্ধেকটা আমি নেবো, অর্ধেকটা কিছুটা কুচি নেবো আর কিছুটা আমি জুস বের করে নেবো। এবার দেখো পোলাও বানাতে আমি কী কী নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি 1 বাটি, আনারসের জুস নিয়েছি 1/2 বাটি, পুদিনা পাতা নিয়েছি একটু, আর চিকেন কিমা নিয়েছি। আর এখানে নিয়েছি বিনস কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আনারস কুচি আর টমেটো কুচি। প্রথমে আমি কড়াতে সাদা তেল দেবো, এরপর দেবো তেজপাতা, লবঙ্গ, কাঠদানা। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, চিকেন কিমা, চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো। গাজর দিয়েছি, এবার আমি বিনসটা দিয়ে দেবো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। আমার সবজি সব ভাজা হয়ে গেছে, এরপর দেবো টমেটো কুচি, আনারস কুচি, পুদিনা কুচি, ধনে পাতা কুচি। এটাকে আমি আরও 2 মিনিটের মতন ভেজে নেব। অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো। আমি যে বাটির চাল নিয়েছিলাম 1 বাটি, সেই বাটির আমি 1.5 বাটি জল দেবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি চালটাকে তুলে দেবো। সবজির সঙ্গে আমি চালটা দিলাম না, কারণ সবজি সেদ্ধ হওয়ার আগে যদি চালটা সেদ্ধ হয়ে যায় তাহলে পোলাও প্রচুর নরম হয়ে যাবে, যার কারণে আমি জল ফুটে দিতে চালটা দিয়েছি। এটা আমি এবার আঁচ বাড়িয়ে 10 মিনিট রান্না করে নেব। বারবার তোমরা নেড়ে চেড়ে দেখবে, কারণ কাঁচা চাল তলা ধরে যেতে পারে। পোলাও নামানোর 5 মিনিট আগে আমি দেবো আনারসের জুস, স্বাদ মতো চিনি, গরম মশলা আর মাখন। পোলাওটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার তোমাদেরকে আমি বলবো জলের ভাগটা। আমি 1 বাটি চাল নিয়েছিলাম, 1.5 বাটি জল নিয়েছি, আর 1/2 বাটি আনারসের জুস নিয়েছি। তার মানে 2 বাটি হলো না, 1 বাটি চাল নিতে গেলে সেখানে 2 বাটি জল চাই। আনারসি পোলাও আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না। এভাবে বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।